তা বলতে গেলে আপনি বাংলা মুখের খোটা দেন। আপনাকে বোঝা উচিত আপনি 15-20 বছর অ্যারাবিক লাইনে পড়েছেন, যেটা একটু আগে বললাম, আপনার বাবা মার যোগ্যতা, আপনার বাবা মার ক্রেডিট, আপনি নিজে থেকে মাদ্রাসায় পড়েন নাই। আমরা যারা ইংরেজি শিক্ষিত, আমরা যারা ইংরেজি পড়ালেখা করেছি, আর আমরা নিজের গরজে আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য, মানার জন্য, বোঝার জন্য, তার রেজামন্দি হাসিলের জন্য, সুন্নতকে পালন করার জন্য, শরীয়ী জীবনযাপনের জন্য আমরা নিজের গরজে আমরা আরবি শিখেছি, আমরা কোরআন হাদিস পড়ার চেষ্টা করতেছি। ক্রেডিট তো আমরা নিতে পারি। আস্তাগফিরুল্লাহ ওয়ালা ফাখরা। এটা আমি আমার নিজের জন্য বলছি না। ইংরেজি শিক্ষিত যারা আরবি চর্চা করেন, যারা ইসলাম গবেষণা করেন, যারা কোরআন হাদিস চর্চা করেন, তাদের সকলের পক্ষ থেকে আমি কথাটা বলতে পারি। আমাদেরকে আপনারা মস্কারি করেন কেন? এখানে মস্কারির কি আছে রে ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈঠক দেখছেন সকলকে জানাচ্ছি আমি ইমরান মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাহেব এবং আমার প্রতিপক্ষ হিসেবে যিনি আজকে এসেছেন ওস্তাদ আলী হোসেন ওসামা। আমরা মূল আলোচনায় চলে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এ নিয়ে একটি প্রাণবন্ত পর্যালোচনা আমরা শুনলাম, উপভোগ করলাম। প্রায় 2.25 ঘন্টার এই অনুষ্ঠানে এই পর্যালোচনা বা বিতর্ক বা ডিবেট বা বাহাস যেটাই বলি, সে অনুষ্ঠানটি একটি মাইল ফলক। দুজন তরুণ ইসলামী গবেষক পণ্ডিত যে আলোচনাটি উপহার দিলেন, আমরা অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি। মুর্শিদাবাদের ছেলে ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন রাহুল, 32 বছর বয়সী, হিন্দু থেকে মুসলিম হওয়া, কনভার্টেড মুসলিম। একদিকে সে আহলে হাদিসের পক্ষে, আলী হাসান ওসামা সে কওমি দেওবন্দীদের পক্ষে। তিনি 20 রাকাত তারাবির নামাজের পক্ষে আলোচনা অংশ নেন বা বিতর্কে বা ডিবেটে অংশ নেন। 29 বছর বয়সী আলী হাসান ওসামা 2015 সালে দাওরা হাদিস পাশ করেন। বয়সে খুবই তরুণ। অপরদিকে 32 বছর বয়সী ব্রাদার রাহুল, তিনি ইসলামী হিস্ট্রিতে মাস্টার্স করা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে মাস্টার্স করা। তো দুজনের পর্যালোচনা, তাদের ভাষায় তারা বলেছেন যে আমরা পর্যালোচনা করতে আসছি, কাউকে কেউ হারিয়ে দেবার জন্য পরাজিত করবার মানসিকতা নিয়ে আমরা বসেনি। কত সুন্দর কথা, অত্যন্ত ভালো লেগেছে আলী হাসান ওসামার এই মন্তব্যটি, যে আমরা কাউকে পরাজিত করতে আসিনি। তো এই বিতর্কটি ঘিরে, পর্যালোচনাটি ঘিরে নেট দুনিয়ায়, বিশেষ করে এই অনুষ্ঠানটি যারা দেখেছেন, দর্শকদের মধ্যে দুভাগ হয়ে গেছে মোটামুটি বলা যায়। একদল বলতে চেয়েছেন, তারা বেশিরভাগই আহলে হাদিসের পক্ষে, যে ব্রাদার রাহুলের এখানে আলোচনায় বিজয় ঘটেছে। আলী হাসান ওসামা শক্ত দলিল উপস্থাপন করতে পারেননি, তারাবির নামাজ 8 রাকাতের পক্ষে। কওমি দেওবন্দি ঘরানার দর্শক শ্রোতা তারা বলেছেন ব্রাদার রাহুল এখানে কোনো শক্ত যুক্তি উপস্থাপন করতে পারেনি, 20 রাকাতের পক্ষে আলী হাসান ওসামার কথাগুলোই ছিল যুক্তিযুক্ত। দেখুন, এখানে ভাগ করার কি আছে, জয় পরাজয়ের কি আছে? এই দুজন ইসলামী গবেষক তরুণ পণ্ডিত যেভাবে আলোচনা উপস্থাপন করেছেন, আমি ধন্যবাদ দিই। এখানে উইন উইন সিচুয়েশনটাই আমি দেখতে পেয়েছি, এবং তাদের এই বিতর্ক আমি আবেগে আপ্লুত হয়েছি। তারা পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ, একজন আরেকজনকে যে সম্মান, বয়সে ছোট হলেও ব্রাদার রাহুল তাকে বলেছেন উস্তাদজি, আর আলী হাসান ওসামা ব্রাদার রাহুলকে বলেছেন যে আপনি কাফের মুশরিক নাস্তিকদের বিরুদ্ধে আপনার যে চলমান যুদ্ধ বা আপনার যে কর্মকাণ্ড, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, আমি আপনার জন্য দোয়া করি।
দিনী ভাই, মহাব্বতের ভাই, আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যে কাজ করেন আমি এগুলোকে শ্রদ্ধা করি এবং উৎসাহ দিয়ে দোয়াও করি। আগামী তো আমি আশা রাখি আপনি কাজগুলো কন্টিনিউ করবেন। তো সুতরাং আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ভিন্ন কিছুও নেই। আল ওয়ালা আল বারা এই আকীদাই তো আমরা ইসলাম থেকে লালন করি। তো সুতরাং দুজন প্রতিপক্ষ পরস্পরের প্রতি যে শ্রদ্ধা, মহব্বত, সম্মান দেখালেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি উদাহরণ। আমি আজকে আলোচনা অবতারণা করার কিছু কারণ আছে। এই বিতর্ক বা ডিবেট বা বাহাসটিকে ঘিরে কিছু কিছু দুষ্ট বুদ্ধির জ্ঞান পাপী যেভাবে পরস্পর গালাগালি করতেছেন, এর মধ্যে আমি একজনের কথা বলতেই পারি, প্রতিদিন আমি তার পোস্ট দেখি। মামুন ভুয়া না ভুয়া কি, ও কথায় কথায় প্রতিটা পোস্টেই সে ব্রাদার রাহুলকে বলে মূর্খ, জাহেল ছাড়া সে কথাই বলে না। আপনি বিতর্ক সৃষ্টি করতেছেন কেন? আপনি কওমিতে দাঁড়া পাশ করতে আপনার ক্রেডিট? নো, আপনার কোনো ক্রেডিট না। আলী হাসান ওসামা মাদ্রাসা থেকে দাওর হাদিস করছে, তার ক্রেডিট না তো, এটা তার বাবা মার ক্রেডিট। তার বাবা মা স্কুল কলেজে ভর্তি করলে সে ব্রাদার রাহুল হোসেন হতো। ব্রাদার রাহুল হোসেন মাস্টার্স করছে ইসলাম হিস্ট্রিতে, এটা তার, এখানে তার কোনো দোষ নেই। তার বাবা মা তাকে মাদ্রাসায় ভর্তি না করিয়ে তাকে স্কুল কলেজে ভর্তি করিয়েছে। অবশ্য হিন্দুর ছেলে মাদ্রাসায় ভর্তি করার প্রশ্নই আসে না। আমরা যারা ইংরেজি শিক্ষিত, আমরা, এটা তো আমাদের দোষ না, আমাদের বাবা মা আমাদেরকে স্কুল কলেজে ভর্তি করেছে, ইংরেজি শিক্ষিত করেছে। আপনি এপ্রিসিয়েট না করে তাকে জাহেল, তাকে মূর্খ, নানা ধরনের গালাগালি করতেছেন। আপনি 15 বছর পড়ালেখা করছেন মাদ্রাসায়, আপনার আরবি প্রনাউন্সিয়েশন সুন্দর হবে, আপনার বলা সুন্দর হবে, আপনার তারতিরের সাথে আপনি কোরআনের আয়াতগুলো পড়তে পারবেন। এগুলো ইংরেজি শিক্ষিতরা পারবে না, এটা সম্ভব না, কারণ সেভাবে অভ্যস্ত হয় না, সে শিখে নাই। কিন্তু তার প্যারেশন এটা কি, এটা তো বুঝতে হবে যে আপনি মাদ্রাসায় পড়েছেন বাবা মার কারণে, আপনার নিজের কারণে না। কিন্তু যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে 15-20 বছর পড়েছে, তারপর নিজের গরজে সে মাদ্রাসার পড়াশোনাটা সে রপ্ত করার চেষ্টা করেছে, আরবি শেখার চেষ্টা করেছে, কোরআন শেখার চেষ্টা করেছে। ব্রাদার রাহুল, সে তো ইসলাম হিস্ট্রিতে মাস্টার্স করবার পরে 2012 সালে সে শুরু করেছে আরবি শেখা বা কোরআন হাদিস পড়া। সেখান থেকে সে তার বিতর্কে আসছে এবং সে আলী হাসান ওসামার মতো একজন তরুণ পণ্ডিত ইসলামী গবেষকের সামনে সে বসতে পেরেছে, এটাই তো বেশি। তার পশমের যোগ্যতা আছে আপনার, আমরা তাকে নিয়ে এত সমালোচনা করেন, তাকে অ্যাপ্রিসিয়েট করেন আপনি। আমার কথায় মনে হবে আমি বুঝি আহলে হাদিসের পক্ষে বলছি, না, এখানে পক্ষ বিপক্ষ কথা না, এখানে নিরপেক্ষভাবে আমি আর বিশ্লেষণটা করতেছি। সমালোচনা করতেই পারেন, এই অধিকার আপনার আছে, কিন্তু আপনি ডিবেট আসেন কেন তৈরি করবেন, গ্রুপ কেন তৈরি করবেন, পরস্পরকে কেন আপনি খারিজি, আপনি মুরতাদ নানাভাবে চিত্রায়িত করবেন? এটা তো বাদ দেওয়া দরকার। হ্যাঁ, মানলাম যে ব্রাদার রাহুল তার বক্তব্যে হয়তো তার প্রনাউন্সিয়েশনে, আরবি উচ্চারণে, হাদিসের ইবারত উচ্চারণে সে হয়তো সঠিক, সে তো স্বীকারই করেছে, আমি হয়তো সঠিকভাবে নাও বলতে পারি। আরে ভাই, একটা সমাজে 500 লোকের সামনে একজন ভদ্রলোক একটা গাড়ি চাবি সহ চাইলেন যে তুমি আমাকে সঠিক চাবিটা দাও। আপনি মঞ্চে উঠে গাড়ির চাবিটা দিলেন, সঠিক চাবিটা দিলেন, এবং সেটা চাবিটা ঘুরিয়ে দেখা গেল গাড়িটা খুলতেছে, সঠিক চাবিটা গাড়ির জন্য দিয়েছেন আপনি। এখন আপনি দেখবেন গাড়ির চাবিটা ঠিক আছে কিনা, আপনি দেখতেছেন চাবিটা আপনি কোন হাতে দিছে, বাম হাতে দিছে না ডান হাতে দিছে, আপনাকে দাঁড়াইয়ে দিছে না বসে দিছে। আপনি তো দেখবেন গাড়ির সাথে এই চাবি মিলে কিনা, চাবি কোন হাতে দিল, কি পরে দিল, দাঁড়াই দিল না বসে দিল, সালাম দিয়ে দিল না, এটা তো একদমই একটা কি বলবো, এটা একটা বৃথা তর্ক। ব্রাদার রাহুল যে রেফারেন্সটা দিস, রেফারেন্সটা ঠিক আছে কিনা, কিন্তু সে পড়তে পারলো কিনা, তার বানান শুদ্ধ হইল কিনা, পড়া শুদ্ধ হইল কিনা, দিস নট ইম্পর্টেন্ট, দিস ইমমেটেরিয়াল। এটা নিয়ে আপনি কেন বিতর্ক তৈরি করতে চান? এবার পরবর্তী কথায় আমি আসি। নেট দুনিয়ায় এই ডিবেটের সমালোচনা করতে গিয়ে অনেকেই বলেছেন, এবং এও দেখা যায় যে বিভিন্ন মাহফিলে কিছু কিছু ওয়াইজ, সুনামখ্যাত দেশে তারা ওয়াইজেন হিসাবে বিখ্যাত, তারা বলেন, ওই মিয়া বাংলা বুখারি বইরে ফতুয়া দাও, একটা তাচ্ছিল্যের সরে বলেন বাংলা বুখারি বইরে ফতুয়া দাও, তুমি বাংলা বুখারি বইরা 2টা হাদিস 2টা আয়াত শিখছো, ফতুয়া দাও, মানে মস্কারি সরে বলে। খুব কষ্ট লাগে এটা আমার শুনলে। তা আপনি উর্দু বুখারি বইরেই তো আপনি শিখছেন, আপনি কি আরবি বুখারি বইরে শিখছেন? হ্যাঁ, আপনি হয়তো উপরের ক্লাসে দাওরায় গিয়ে আপনি হয়তো পড়ছেন আরবি বুখারি, আরবিতে দোষটা কোথায়?
আপনি বাংলা বুখারী খোটা কেন দেন? আপনার মতো পণ্ডিতরা, আপনার মতো আরেকজন তাফসির কারকই তো বুখারী শরীফকে বাংলা করেছে, তো পড়তে দোষটা কোথায়? আপনি বলবেন এবারতগুলির ব্যাপারে, সনদের ব্যাপারে, মতনের ব্যাপারে অনেক বিষয় আছে সেখানে শেখা যায় না। আরে ভাই 2 + 2 4 এটার জন্য গবেষকের দরকার আছে? 2 + 2 4 5 + 5 10 এটা বুঝবার জন্য কি গবেষক মুফাসসিরের দরকার আছে নাকি? ফুতুয়ার দরকার আছে নাকি? জটিল বিষয়গুলি যখন আসবে আমাদের সামনে তখন তো অবশ্যই আমরা মুফতির কাছে, মুফাসসিরের কাছে, আমরা একজন গবেষকের কাছে যাব যে উনি তাহকিক করে তারতিব করে যাতে আমাদেরকে বলতে পারে। সাধারণ বিষয় যেগুলি, এগুলোর জন্য আপনার কাছে কোনো কথা বলতে গেলে আপনি বাংলা বুখারী খোটা দেন। আপনাকে বোঝা উচিত আপনি 15-20 বছর অ্যারাবিক লাইনে পড়েছেন, যেটা একটু আগে বললাম, আপনার বাবা মার যোগ্যতা, আপনার বাবা মার ক্রেডিট, আপনি নিজে থেকে মাদ্রাসায় পড়েন নাই। আমরা যারা ইংরেজি শিক্ষিত, আমরা যারা ইংরেজি পড়ালেখা করেছি, আর আমরা নিজের গরজে আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য, মানার জন্য, বোঝার জন্য, তার রেজামন্দি হাসিলের জন্য, সুন্নতকে পালন করার জন্য, শরীয়ী জীবনযাপনের জন্য আমরা নিজের গরজে আমরা আরবি শিখেছি, আমরা কোরআন হাদিস পড়ার চেষ্টা করতেছি। ক্রেডিট তো আমরা নিতে পারি। আস্তাগফিরুল্লাহ, এটা আমি আমার নিজের জন্য বলছি না। ইংরেজি শিক্ষিত যারা আরবি চর্চা করেন, যারা ইসলাম গবেষণা করেন, যারা কোরআন হাদিস চর্চা করেন, তাদের সকলের পক্ষ থেকে কথাটা বলতে পারি। আমাদেরকে আপনারা মস্কারি করেন কেন? এখানে মস্কারির কি আছে রে ভাই? শুনেন, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী বক্তা বাংলাদেশে বছর 30 আগে তার ওয়াজটা আমি শুনেছিলাম। তিনি বলছিলেন, আমি কাউকে ছোট করার জন্য বিষয়টা বলতেছি না, ওনার কথা আমি রেফারেন্স, উনি বলছিলেন যে কোন থানার ওসি সাহেব যদি বলেন যে আমি ঘোষ খাই না, এই কথার কোটি টাকা মূল্য। কোন ওসি সাহেবের ঘোষ না খাওয়ার দাবির অনেক মূল্য। কোন প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলেন আমি ঘোষ খাই না, এটার কোনো দাম নাই। প্রাইমারি স্কুলের মাস্টারকে কেউ ঘুষ দিতে চায় না। একজন ইংরেজি শিক্ষিত যখন 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন, কোরআন হাদিস চর্চা করেন, আমল আখলাক তার ভালো, তার মর্যাদা। আর আপনি মাদ্রাসা শিক্ষিত, আপনি তো এমনি আলেম, অথবা আপনি ইমাম, আপনি মুয়াজ্জিন, আপনি মসজিদের খাদেম, আপনি তো এমনি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বেন। তো আপনি ক্রেডিট নিতে চাচ্ছেন কেন? আপনি মস্কারি করতেছেন কেন? ইংরেজি শিক্ষিত লোকদেরকে মনে হয় যে আপনার জাত শত্রু। সুতরাং এই মানসিকতা পরিবর্তন করতে হবে। দয়া করে আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে করজোরে মিনিত করি যে ইংরেজি শিক্ষিত লোকেরা যখন দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, মসজিদে যায়, আপনি তাকে উৎসাহ দিবেন। কিন্তু আপনি মস্কারি সুরে বলেন, মিয়া তুমি 2 কলম বাংলা বুখারী পড়া মুফতি সাজ্জ। অত্যন্ত নিম্ন মানসিকতার এই কথাটা। আপনি কয়টা ইংরেজি শিক্ষিতরা আপনি আরবি শিখাইছেন, নামাজ পড়াইছেন? বড় বড় কথা বলেন, দয়া করে এগুলি বলা বন্ধ করেন। নিজেকে অনেক কিছু ভাববেন না। এখন ডিজিটাল যুগ, আমরা সব বুঝতে পারি। নাহু সরফ এখন ইংরেজি শিক্ষিতরা বলা শুরু করেছে, শেখা শুরু করেছে, বুঝতে শুরু করেছে। অত বেশি লম্পঝম্প করার দরকার নেই। আমার অত্যন্ত পছন্দের একজন আলেম হাবিবুর রহমান মিসবাহ, তার সমালোচনা আমি করি। সে অত্যন্ত মেধাবী হাবিবুর রহমান মিসবাহ। তার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে সে মনোযোগ দিয়েছে এবং এটা খুব প্রশংসনীয়। সে তার একটা লিখায় বলছিল যে এই যে এত উর্দু এবার শিখলাম, এত উর্দু পড়লাম, কি লাভ হলো? এর তো কোনো 2 পয়সা মূল্য এখন নাই। তা আপনি উর্দু ভাষার মাধ্যমে আপনি এবার শিখেছেন, উর্দু ভাষার মাধ্যমে আপনি তাফসির শিখেছেন, উর্দু ভাষার মাধ্যমে আপনি কোরআন বুঝতে শিখেছেন, সেই ভাষার তো কোনো মূল্য নাই। বাংলায় শিখলে দোষটা কোথায়? সমস্যাটা কোথায়? দয়া করে এটা আর বলবেন না। আমার শরীর বন্ধু অনুরোধ। আর এমনি মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা খুব খারাপ। সারা বিশ্বের সবচেয়ে নিগৃহীত, নিপীড়িত, সবচেয়ে লাঞ্ছিত জাতিগণ মুসলমানরা। এই কারণে কারণ আপনার থেকে সমাজ শিখবে, তরুণরা শিখবে, পরবর্তী প্রজন্ম শিখবে। আপনি না শিখাইয়া আপনি সেখানে বসে বসে ইংরেজি শিক্ষকদেরকে তুলুধুনো করেন। আরে ভাই, দেশটা চালায় কারা? বলেন আমাকে। 3টা প্ল্যাটফর্ম থেকে দেশটা চলে। কোথাকার? সচিবালয়, বিচারালয়, সংসদ। আপনি বলুন তো কয়জন আলেম ওখানে আছে? সচিবালয়ে কয়টা আলেম আছে? বিচারালয়ে কয়টা আলেম আছে? সবাই তো ইংরেজি শিক্ষিত। তা আপনি ওদের মধ্যে ওদেরকে নামাজি বানান, ওদেরকে আরবি শিখান, ওদের মধ্যে আপনি সরই বিষয়গুলি ঢুকান। আপনি সেটা না করে ইংরেজি শিক্ষিতকে একটা কথা বলতে গেলে, একটা মাসালা জিজ্ঞেস করলে আপনি এটা মস্কারি করেন, টিটকারি করেন। আপনি এটা পরিহার করেন। দয়া করে আমি বলবো নুর ইসলাম মৌলভীপুরী সাহেব সহ যারা এই লাইনে আছেন, ইংরেজি শিক্ষিতদেরকে আপনারা মস্কারি করেন, টিটকারি করেন, নানাভাবে আপনারা অপদস্থ করেন। দয়া করে এটা করবেন না। আমরা চুপচাপ শুনে যাচ্ছি এতদিন, এখন তো শুনবো না তো। আল্লাহর হস্তে আমি অনুরোধ করি, আমার কথায় মনে কিছু নেবেন না, দয়া করে মাপ চাই। আমি আপনাদের
রেকটিফিকেশনের জন্য বললাম। এই মস্কারি আর করেন না মাহফিলের মঞ্চে বসে। আল্লাহ আপনাদেরকে, আমি আপনাদের এই বিষয়ে আমি হেদায়েত করতে বলবো। আল্লাহ পাক আপনাদের হেদায়েত করুক। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। এখানে কোনো মুসলমানদের মধ্যে এই ধরনের বিভেদ, বিসংবাদ, গ্রুপিং এগুলি করেন না। খুব ক্ষতি হচ্ছে আমাদের। অন্যরা হাসতেছে, বুঝতেছে যে তোমরাই লাগছো। পরিশেষে ব্রাদার রাহুল হোসেন এবং আলী হাসান ওসামা এই দুজনকে আমি অন্তঃস্থল থেকে, আমার অন্তঃস্থল থেকে দোয়া করি। অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় এবং দুপক্ষই সুন্দর সুন্দর হাদিসের রেফারেন্স তারা দিয়েছেন, উপস্থাপন করেছেন। আমি বলবো দুজনেই বিজয়ী। আমাকে যদি তাদেরকে মার্কস দেওয়ার সুযোগ দিত, আমি দুজনকেই 90-95 করে দিতাম। আমি বলবো না আলী হাসান ওসামা এখানে হেরে গেছেন, কোনো সঠিক তথ্য দিতে পারেন না। উনি অত্যন্ত সুন্দর তথ্য উপাত্ত তিনি দিয়েছেন। ব্রাদার রাহুল হোসেনও চেষ্টা করেছেন। তবে একটা জিনিস, একজন ইংরেজি শিক্ষিত হিসেবে ব্রাদার রাহুল হোসেন তার বক্তব্যের উপস্থাপনার সময় যেভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তিনি যে ডকুমেন্টেড একটা বক্তব্য দিয়েছেন, সেখানে বিভিন্ন রেফারেন্স তিনি টিভি মনিটরে বা মোবাইল মনিটরে উপস্থাপন করেছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। আলী হাসান ওসামা দীর্ঘ বক্তব্য রেখে গেছেন, এটাও রেকর্ডেড। তবে এরকম এখন ডিজিটাল যুগে রেফারেন্সগুলো পর্দায় আসলে বুঝতে সুবিধা হয়। তো উনিও অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দুজনের উপস্থাপনাটাই প্রশংসার দাবিদার। আমি মনে করি এই ধরনের কোনো বিষয় সামনে আসলে আপনারা এইভাবে আলোচনা করবেন, পর্যালোচনা করবেন করে, আমি মনে করি আপনাদের এই 2.5 ঘন্টার বিতর্কে অনেক কিছু খোলাস হয়ে গেছে। এখানে সঞ্চালককে ধন্যবাদ। এই অনুষ্ঠানটিতে নেগেটিভ মার্কস দেওয়ার মতো আমি কিছু দেখিনি। খুবই প্রশংসনীয় একটি ডিবেট। এর আয়োজকদেরকে এবং দুই পক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।